হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন ধরেই আমরা ভাই বন্ধুরা মিলে প্ল্যান করতেছি কোনো এক জায়গায় ঘুরতে যাব। তো ফাইনালি আজকে অফিস বন্ধ, তাই আজকে সবাই মিলে প্ল্যান করছি যে কোথাও এক জায়গায় গিয়ে ঘুরে আসব। তো আমরা আমাদের জিনিসপত্র যা কিছু আছে সব কিছু গুছিয়ে এরপরে বেরিয়ে গেলাম। আর আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল যে বের হওয়াটাই কষ্ট হয়ে গেছে। তারপরেও আমাদের টার্গেট ছিল যে আজকে আমরা ঘুরতে যাবই। আর আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এবং জাবেদ ভাই, আরও আছে শামীম ভাই, আরমান ভাই, আর আছে তানবীর ভাই। তানবীর ভাই এখনো আসে নাই, তানবীর ভাই সামনেই দাঁড়ানো আছে। তো ফাইনালি এখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম সিটি এর উদ্দেশ্যে। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি রিক্সা থেকে নেমে এরপরে আমরা যাচ্ছি তানবীর ভাইকে রিসিভ করতে। আর অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে আমরা কোনোভাবেই ফিল পাচ্ছিলাম না, তারপরেও বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতেছি, কারণ আজকে ঘুরতে যেতেই হবে। তো অবশেষে তানবীর ভাইকে খুঁজে পাওয়া গেল। এখন আমরা গাড়ি নিব। আর আজকে ঘুরতে যাওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড ছিল, যতই বৃষ্টি হোক ঘুরতে যাওয়া কোনোভাবেই ক্যান্সেল হবে না। অবশেষে আমরা তেলের পাম্পে একটু সময় দাঁড়াইলাম, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ি পাচ্ছিলাম না। অবশেষে অনেক কষ্টের পরে একটা গাড়ি পাওয়া গেল। তো সবাই আমরা গাড়িতে উঠে পড়ি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরসরাই রূপসী ঝর্ণায়। ওইখানে নাকি খুবই সুন্দর জায়গা। তো আমরাও আজকে চলে যাচ্ছি ওইখানে। তো ওইখানে কি আছে চলুন আপনাদেরকে আজকে দেখাবো সব কিছু। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ये भी न जाने वो भी न जाने, नैनों के रंग नैना जाने। मिला जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी। मिला जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। मैं छोड़ा ही घर बार मेरा, ओ मखना वे मखना। अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना। ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छोड़ा ही घर बार मेरा, ओ मखना। छोड़ा ही घर बार मेरा, ओ मखना। তো গাইস, বাসের থেকে নামলাম। এখন আমরা যাব ঝর্ণার উদ্দেশ্যে। তো এবার আমাদের রাস্তা পার হতে হবে। তো এখন রাস্তা পার হয়ে হাঁটছি ঝর্ণার উদ্দেশ্যে। অনেক বৃষ্টি পড়তেছে, তাও আমরা ভিজে ভিজে যাচ্ছি, কারণ ওই যে ঘোরা মিস করা যাবে না। তো সবাই মিলে হাঁটতেছি, জানি না আর কত দূর এভাবে হাঁটতে হবে আর কত দূর এখনো ঝর্ণা। তো ফাইনালি রূপসী ঝর্ণার গেট খুঁজে পেলাম। এখন এখান থেকে ঢুকবো। আর এখান থেকে ঢুকতে হলে কিন্তু জনপ্রতি অবশ্যই 20 টাকা করে টিকিট কিনতে হবে, তা না হলে ঢুকতে দিবে না। তারপরে টিকিট কিনে ভিতরে ঢুকেই পেয়ে গেলাম খুব সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হবে, জানি না সামনে আরো কত সুন্দর রাস্তা আছে। এই হলো ভিতরের রাস্তা। ভিতরের রাস্তা আরো সুন্দর, সাঁতার কেটে কেটে যেতে হয়। আর আমার বন্ধু তো একবারে পুরাই ছোটবেলায় ফিরে গেছে। তারপরেও হার মানা যাবে না, এই নদী ভেঙে হলেও গিয়ে দেখতে হবে যে ওইখানে কি আছে। তাদের দেখা দেখি আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও লাফ দিয়ে নেমে গেলাম খালের ভিতরে। একটু পানি নিয়ে দুষ্টুমি করলাম। তারপরে তানবীর ভাই খালের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার পায়ে নাকি স্বর্ণ মুদ্রা বাজলো। উঠিয়ে দেখে না এটা গাছ, তাই মন খারাপ করে ফেলে দিল। তারপরে হঠাৎ আমার মাথায় এলো এত সুন্দর খাল, একটা টিকটক ভিডিও বানাই ফেলি। তাই এই খালের মাঝেই একটা টিকটক বানিয়ে ফেললাম। তারপরে একটু সামনে গিয়েই দেখলাম কি সুন্দর একটি গাছ, তাই এই গাছটি ধরে একটু বানরের মতন ঝুনলাম। খুবই ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর তা দেখে শামীম ভাইয়ের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তাই সে এখন পোজ নিয়ে দাঁড়াইছে ফটো তোলার জন্য। তাই ওনার দুই একটা ফটো তুলে দিলাম। তারপর আমরা আবার সবাই মিলে হাঁটা শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। দেখি আর কত দূর ঝর্ণা। আর আপনারা এখানে যারাই ঘুরতে আসবেন অবশ্যই পায়ে সেফটি পরে আসবেন, কারণ এইখানে এত পরিমাণ পাথর, আমাদের পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল। তারপর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তারপরে এখানে একটু বিশ্রাম করার জন্য বসে পড়ি। তবে এখানেও খুবই ভালো লাগছিল,
পানিটা একেবারে ঠান্ডা ছিল, তাই এখানে কিছুক্ষণ বসলাম, এখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম, অবশেষে শুয়ে পড়লাম। তো ফাইনালি গাইস, অনেক কষ্টের পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, যেইখানে পৌঁছানোর জন্য এত বড় বড় খাল পাড়ি দিয়ে এরপরে আসতে হয়েছে। আর গাইস, এত সুন্দর একটা পরিবেশ দেখে কি পরিমাণ এক্সাইটেড হয়েছি আমরা সবাই, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর আমি তো সোজা উঠেই গিয়েছিলাম, মানে গাইস এক কথায় অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে এত সুন্দর একটা পরিবেশ। তো গাইস, আপনারা নিজেরাই দেখেন সবাই কি পরিমাণ এক্সাইটেড এই জায়গায় আসার পরে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই জায়গায় আসার পরে ওই স্রোতের পাশে আপনারা কেউই যাবেন না, কারণ হচ্ছে স্রোতের এতটাই যে স্পিড, আপনি কখনোই স্রোতে পড়লে আর কখনোই উঠতে পারবেন না। স্রোতের গভীরতা যে এত পরিমাণ নিচে, আপনি কখনো চাইলেও আর উপরে উঠতে পারবেন না। তাই সবাইকে বলতেছি, আপনারা আসেন, ঘুরেন, সমস্যা নাই, কিন্তু এই স্রোতের পাশে গিয়ে দাঁড়াবেন না। আপনাদেরকে শুধু স্রোতের আওয়াজটা একটু শোনাই যে কি পরিমাণ স্পিড। আজকে আমি নিজেই পড়ে যাইতে নিছিলাম, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কখনো কেউ আমার মতন এইভাবে স্রোতের মাঝখানে গিয়ে বসবেন না। আর এইখানের মাটিগুলো খুবই পিছলা। তো গাইস, এখন আপনাদেরকে দেখাবো আমার বন্ধুরা কিভাবে পাগলা ড্যান্স দেয়। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। তো গাইস, এটা হচ্ছে ঝর্ণার পুরোপুরি লুক। তো যারা যারা ঘুরতে আসতে চান কম বাজেটে, এখানে এসে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। मेरा वो मखना वे मखना, ये पागल सा है प्यार।